সুপ্রিয় এসএসসি 2023 সালের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। nahid.edu.home টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা 2023 পদার্থবিজ্ঞান এর সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন নিয়ে। তোমাদের 2023 সালের পরীক্ষায় যে মানবন্টনটা থাকছে সেটা হলো 100 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে 3টি ভাগে ভাগ করা হবে। একটা হলো সৃজনশীল প্রশ্ন, একটা হলো বহু নির্বাচনী, আর একটি হলো প্র্যাকটিক্যাল মার্ক। সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য 8টি প্রশ্ন থাকবে। উত্তরপত্রে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 × 50। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 25টি, 25 একে 25। প্র্যাকটিক্যাল মার্ক থাকছে 25। এরপরে সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন নিয়ে যে আলোচনাটি থাকছে সেটা হলো তোমাদের এই 2023 সালের পরীক্ষায় যে অধ্যায়গুলি দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসে সেগুলি সম্পর্কে, এবং কোন অধ্যায়গুলো তোমরা ভালো মতো পড়বা এবং যাতে করে সম্পূর্ণ 50 মার্কের সৃজনশীল এবং এমসিকিউ এখান থেকে কমন পাও। তো প্রথমে থাকছে প্রথম অধ্যায় ভৌত রাশি ও দ্বিতীয় পরিমাপ, এমসিকিউর জন্য এটা, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার খুব একটা সম্ভাবনা নেই, তবে এমসিকিউ কিন্তু অবশ্যই হবে, যার জন্য তোমাদেরকে এই অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে। এরপরে অধ্যায় 2, এখান থেকে অধ্যায় 2 এবং গতি অধ্যায়, এবং অধ্যায় 3 বল অধ্যায়, এই দুইটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন খুব একটা সম্ভাবনা নেই, তবে এমসিকিউ হবার অনেকটা চান্স থাকে, আবার প্রশ্নও কিন্তু আসতে পারে। আচ্ছা, এখানে যে আমরা 1, 2, 3, 4, 5টা অধ্যায়কে এই ডাবল ভাবে ট্রিপল স্টার দিয়ে চিহ্নিত করেছি, তার মানে এই অধ্যায়গুলি তোমাদের এই সিলেবাসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মধ্যে অধ্যায় 4 কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, এখান থেকেও একটি প্রশ্ন থাকবে। এরপরে আসলো অধ্যায় 8 আলোর প্রতিফলন, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন থাকবে, এবং অধ্যায় 11 জলবিদ্যুৎ, এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন থাকবে, অবশ্যই 2টি প্রশ্ন থাকবে। তোমরা ধরে নাও যে 2টি প্রশ্ন চলে এসছে 2023 সালের পরীক্ষায় 11 অধ্যায় থেকে, ঠিক আছে? তো তোমাদের প্রশ্নটা দেখো যে 2টি, এখান থেকে 3টি, 4টি, 5টি, 6টি তোমাদের কিন্তু লিখতে হবে, টোটাল 5টি প্রশ্ন, কিন্তু তোমরা এখানে 6টি প্রশ্ন 1, 2, 3, 4, 5টা অধ্যায় থেকে টোটাল 6টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই ছিল আমাদের আলোচনা। ভিডিও শেষে যে কথাটি তোমাদেরকে বলেই দিতে হয়, একটা ইনফরমেশন বা নিউজ বলা যায়, সেটা হলো অন্যান্য যে অধ্যায় বিষয়ের ভিডিও রয়েছে, যেমন রসায়ন বিজ্ঞান, তারপরে মনে করো যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই টাইপের যে সংক্ষিপ্ত সিলেবাসের যে ভিডিওগুলি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওই লিঙ্কগুলোকে ক্লিক করে তোমরা ওই ভিডিওগুলোকে দেখবে, যাতে করে তোমাদের পরীক্ষা ভালো মতো দিতে পারো, ঠিক আছে? এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসতেছে সেটা হলো আমি ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্টের যে একাডেমিক যে অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলোর কিন্তু বিভিন্ন কিছু বিষয় নিয়ে ভিডিও আপলোড করব, এবং ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তাহলে, ঠিক আছে? এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি দিয়ে দিব, সেটা হলো সহজে ডিগ্রি চেঞ্জিংয়ের যে রুলসের যে একটা ভিডিও রয়েছে, এবং এই ভিডিওটির বিশেষত্ব হলো কোনো রুলস ছাড়াই কিভাবে তোমরা ডিগ্রি চেঞ্জিং করতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, এবং ওই ভিডিওটির লিঙ্কটা কিন্তু এইখানে আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দয়া করে তোমরা ডিসক্রিপশন বক্সটি একটু চেক করে তারপরে লিঙ্কে চলে যেতে পারো। এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।